বাংলাদেশের ভেতরে বসে ব্যবহার করা হচ্ছে ভারতীয় কোম্পানির মোবাইল সিম। কল্পনা করা যায়? হ্যাঁ, অকল্পনীয় মনে হলেও এটাই সত্যি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতীয় মোবাইল সিম কার্ডের অবাধ ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ভারতীয় সিমের কারণে সীমান্ত এলাকায় চোরাচালান সহ নানা অপরাধমূলক কার্যক্রম আরও সক্রিয় হয়ে উঠেছে। একই সঙ্গে দেশীয় টেলিকম অপারেটরদের আয় কমে যাওয়ায় সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। কসবা উপজেলার গোপীনাথপুর, ধজনগড়, বায়েক, কোল্লাপাথর, মাদলা, খাদলা, বেলতলি, পুটিয়া, কুইয়াপানিয়া, লক্ষ্মীপুর, কাজিয়াতলি, বড়ঠোটা, সৈয়দপুর, দৌলতপুর, বড়মোড়া, খিরনাল, বাগানবাড়ি, জেঠুয়ামুড়া, ফাতেহাপুর সহ কয়েকটি গ্রামে ভারতীয় সিম কার্ডে চলে ইন্টারনেট ভিত্তিক সকল কার্যক্রম। সীমান্তবর্তী গ্রামের বাজারগুলোর চায়ের দোকান বা ছোট আড্ডা স্থলগুলোতে তরুণদের ভিড় লেগেই থাকে। হাতে স্মার্টফোন নিয়ে তরুণদের গল্প জমজমাট আড্ডা দিতে দেখা যায়। কথা বলে জানা যায় তাদের মোবাইল ফোনে বাংলাদেশি সিম কার্ড নেই। তারা ভারতীয় মোবাইল অপারেটরের এয়ারটেল, জিও, ভোডাফোন, রিলায়েন্স, এয়ারসেল ও টেলিনরের সিম কার্ড ব্যবহার করে ইন্টারনেট সুবিধা নিচ্ছেন। এর মাধ্যমে গুগল, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ ইন্টারনেট ভিত্তিক ফ্রি ফায়ার, পাবজির মতো গেমও খেলছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সিম কার্ডের মাধ্যমে চোরাচালান, মাদক ব্যবসা ও মানব পাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা গোটা সীমান্ত অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে ভারতীয় মোবাইল সিম কার্ড ব্যবহারকারী বাংলাদেশি নাগরিকরা জানান, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক না থাকায় তারা বাধ্য হয়েই সেখানকার সিম কার্ড ব্যবহার করছেন। এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, এ ব্যাপারে পদক্ষেপ আমরা নেওয়া শুরু করেছি। আমাদের দেশে যে নেটওয়ার্কগুলো আছে তাদেরকে বলেছি এই এলাকায় তাদের নেটওয়ার্ক উন্নত করার জন্য, যাতে সীমান্তবর্তী অঞ্চলের মানুষেরা অন্য দেশের সিম কার্ড ব্যবহার থেকে বিরত থাকেন। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।